সবাইকে এই চ্যানেলে স্বাগতম। অনেক দিন ধরে আমাদের মেসেজ করা হচ্ছে যে তোমাদের হিস্ট্রি মেজর পেপার 4টা দিয়ে দেওয়ার জন্য। আমরা এর আগের ভিডিওতে মেজর পেপার 3 অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে হিস্ট্রির উপরে ফোল্ডার আছে, সেই ফোল্ডার থেকে তোমরা মেজর পেপার 3টা দেখে নিতে পারো হিস্ট্রি সাবজেক্টের উপরে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর পেপার 4 নিয়ে, হিস্ট্রি সাবজেক্টে। আর সেখানে আমরা ইউনিট ওয়াইজ কিছু সিলেবাস কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, সেগুলোর উপরেই আমরা বেসিস করে কিছু কোশ্চেন দিয়েছি। কোনো ইউনিটে বেশি থাকবে, কোনো ইউনিটে কম থাকবে, কিন্তু আমাদের লাস্ট মুহূর্তে পরীক্ষার রুটিন যখন দেওয়া হবে তার লাস্ট মুহূর্তে আমরা তোমাদের সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে 8 থেকে 10টা কোশ্চেন যাতে তোমরা পড়ে কমন পড়ে সেটা আমরা লক্ষ্য রাখবো। আমরা এখান থেকে বাছাইকৃত 8 থেকে 10টা বা 12টা কোশ্চেন আমরা দিয়ে দিই, সেগুলি থেকেই বেশিরভাগ প্রশ্ন কমন পড়ে যায়। এবার ইউনিট ওয়াইজ কী কী আছে সেকেন্ড সেমিস্টারের মেজর সাবজেক্ট হিস্ট্রি পেপার 4-এ আমরা ইউনিট 1 থেকে তোমাদের জন্য 7টা প্রশ্ন বাছাইকৃত করছি। সেখানে দেখতেই পারছি, সেখানে 7টা প্রশ্নের মধ্যে কী কী রেখেছি এক নজরে একটু দেখে নিই আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা রেখেছি, হোয়াট আর দ্য কজেস অফ কনফ্লিক্ট বিটুইন সিরাজউদ্দৌলা অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ দ্য ব্যাটল অফ পলাশি। তাহলে এটা এখানে অথবা হবে। এখানে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট প্রশ্নের আনসার এক। সোজা কথা, পলাশি যুদ্ধের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা কথা বলা হয়েছে। তারপরে এখান থেকে আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে, ডিসকাস দ্য কজেস ব্যাটেল অফ বক্সার, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ ব্যাটেল অফ বক্সার। বক্সার যুদ্ধের সম্বন্ধে আমরা এখানে আলোচনা করতে বলেছে। একটা দিয়েছি বক্সার, একটা দিয়েছি পলাশি। তারপরে কি রেখেছি, ডিসকাস দ্য নেচার, কসেস অ্যান্ড ইম্পর্টেন্স অর এফেক্ট অর দ্য রেভোল্ট 1857। 1857 বলতে এখানে কার কথা বলা হয়েছে, এখানে সিপাহী বিদ্রোহের কথা বলা হয়েছে, যার পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল 3 দিকের উপরে তোমার কারণগুলি পড়তে হবে। হয়তো পরীক্ষার মধ্যে দুটো দিকেও জিজ্ঞেস করতে পারে বা তিনটেই বলতে পারে, শুধু কজেস বললে তিনটেই লিখতে হবে। তো সেই কারণে পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক তিনো দিকেই পড়তে হবে। তারপর 4 নম্বর রেখেছি, অ্যাংলো শিখ রিলেশনের উপর একটা প্রশ্ন রেখেছি, অ্যাংলো মারাঠা রিলেশনের উপর একটা প্রশ্ন রেখেছি, অ্যাংলো মহীশূর রিলেশন 18th সেঞ্চুরির উপর একটা প্রশ্ন রেখেছি, আর অ্যাংলো মারাঠার উপরে আরেকটা প্রশ্ন রেখেছি। তো মোটামুটি এখান থেকে 7টা প্রশ্ন আমরা বাছাই করতে পেরেছি সিলেবাস ওয়াইজ। সেখান থেকে যদি আমরা বলি যে সবচেয়ে বেশি কোন প্রশ্নগুলো আমরা দেখে নেব, তাহলে প্রথমেই বলবো বক্সার এবং পলাশির উপর প্রশ্ন এবং রিভোল্ট। এই 3টা প্রশ্ন আগে ভালো করে তৈরি করে নেওয়া উচিত। আশা করি এই 3টা থেকে তোমাদের অনেক কলেজও ইন্টারনালে দিতে পারে। তারপরে চলে যায় ইউনিট 2-তে। ইউনিট 2-তে কী দিয়েছি দেখি একবার। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2-তে আমরা মোটামুটি 6টা প্রশ্ন রেখেছি ইউনিট 2 থেকে। সেখানে প্রথমে কি রেখেছি একবার দেখে নিই। প্রথম আমরা রেখেছি ইন্ট্রোডাকশন অফ দ্য রায়তোয়ারি সেটেলমেন্ট, রাইট অ্যাবাউট টার্ম রায়তোয়ারি সেটেলমেন্ট, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ ডিফারেন্স বিটুইন রায়তোয়ারি অ্যান্ড পার্মানেন্ট সেটেলমেন্ট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রায়তোয়ারি সেটেলমেন্ট, ফিচার্স অফ ক্যারেক্টারিস্টিক্স। মানে টোটাল কথা হচ্ছে এখানে রায়তোয়ারি সেটেলমেন্টের উপরে একটা প্রশ্ন রেখেছি এবং রায়তোয়ারি এবং পার্মানেন্ট সেটেলমেন্টের উপর যে ডিফারেন্ট হতে পারে সেটা আমরা এখানে রেখেছি। দ্বিতীয়ত, রায়তোয়ারি ছাড়া পার্মানেন্ট সেটেলমেন্টের কথা আমরা এখানে পেয়েছিলাম, তো সেটার উপর একটা প্রশ্ন তৈরি করেছি, হাউ ডিড এফেক্ট দ্য পিসেন্ট অফ জমিদার বেঙ্গল, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট আর ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে দুটো প্রশ্ন আমরা এখানে পেয়েছি, একটা হচ্ছে রায়তোয়ারি আর একটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্টের উপরে। তো দুটো প্রশ্ন আমরা এখান থেকে পেয়েছি। 3 নম্বর প্রশ্ন যদি বলি, সেখান থেকে আমরা রেখেছি রায়তোয়ারি, মহলওয়ারি, পার্মানেন্ট সেটেলমেন্টের উপর পুরোটা 3টা মিলে একটা প্রশ্ন আমরা দিয়েছি। ছোটো ছোটো পার্ট করে আমাদের লিখতে হবে। প্রথম দিয়েছি রায়তোয়ারির উপর একটা বড় প্রশ্ন, দ্বিতীয় দিয়েছি পার্মানেন্ট সেটেলমেন্টের উপর একটা বড় প্রশ্ন, তৃতীয় দিয়েছি রায়তোয়ারি, পার্মানেন্ট, তাছাড়া একটা দিয়েছি মহলওয়ারি। 3টা কম্বাইন করে একটা প্রশ্ন তৈরি করেছি আমরা। 4 নম্বরে এসেছি, হোয়াট ইজ ম্যাকোলে মিনিট, ডিসকাস দ্য রিকমেন্ডেশন ম্যাকোলে, ডিসকাস দ্য ক্রিটিসিজম, মানে লিমিটেশন বা অসুবিধা যেটাকে বলে। অথবা দিয়ে একটা কোশ্চেন রেখেছি, ডিসকাস দ্য পার্ট প্লে ম্যাকোলে ইন প্রগ্রেস অফ ইংলিশ এডুকেশন সিস্টেম। একই আনসার হবে, তাহলে এখান থেকে ম্যাকোলে মিনিটের উপর একটা প্রশ্ন তৈরি করতে হবে। তারপরে হচ্ছে, হো আর
ইয়ং বেঙ্গলস রাইট অ্যাবাউট দ্য রোল অফ রাজা রামমোহন রায় ইন দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন্ডিয়া। তো রাজা রামমোহন রায়ের উপরে একটা প্রশ্ন রেখেছি আমরা। তারপর রেখেছি অ্যাক্সেস দ্য কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর ইন দ্য লাইফ মডার্ন বেঙ্গলি অ্যান্ড দ্য স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন। তারপর এটা থেকে রেখেছি অর দিয়ে ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর এজ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মার্স। তাহলে এখান থেকে রাজা রামমোহন এবং বিদ্যাসাগর উপরে প্রশ্ন রেখেছে। তো টোটাল কথা হচ্ছে এখান থেকে আমরা কী কী রেখেছি, রায়তোয়ারি, মহলওয়ারি, তারপর আরেকটা রেখেছি রায়তোয়ারি, মহলওয়ারি, পার্মানেন্ট সেটেলমেন্ট, তিনটা মিলিয়ে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে রেখেছি ম্যাকলো মিনিট, তারপরে রেখেছি রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। তো এখান থেকে ইম্পর্টেন্ট যদি বলি, প্রথমত বলে নেব আমরা রায়তোয়ারি এবং মহলওয়ারের উপর দুটো প্রশ্ন তৈরি করে নেবে, আর নিচের দিক থেকে বলবো বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের উপর দুটো প্রশ্ন তৈরি করে নিতে পারো, তাহলে মোটামুটি কিছুটা কমন হয়ে যাবে। ইউনিট 3 থেকে আমরা আপাতত একটা প্রশ্ন এখান থেকে সিলেক্ট করেছি, এটা হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উপরে তার কজেস এবং ইমপ্যাক্ট এবং ডেফিনেশন, এই প্রশ্নটা তোমরা তৈরি করতে পারো। তার ফাঁকে একটা কথা বলে রাখি তোমাদের, আমাদের এই চ্যানেলে যেই সাজেশনগুলি আমরা আপলোড করি সেগুলির নোটস আমাদের পিডিএফ ফর্মে অনলাইনে তোমরা হোয়াটসঅ্যাপে নিতে পারো। সেটার জন্য আমরা একটা সেমিস্টার কোর্সের উপর একটা প্যাকেজ আমরা করেছিলাম, যারা দেখেছে তারা তাদের মধ্যে অনেকেই এই কোর্সের ফেসিলিটি নিচ্ছে। তো তার ফাঁকে আমরা তোমাদের ওই কোর্সের ফেসিলিটি একটু দেখিয়ে দিচ্ছি যে সেখানে কী কী ছিল কোর্সটার উপরে, সেটাও আমরা একবার এক নজর দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পারছো হোল সেমিস্টারের উপরে অনলাইনে একটা কোর্স আমরা রেখেছি, সেখানে একটু রিভাইজ করে দিচ্ছি। যাদের তিনটে সাবজেক্ট একসাথে নিচ্ছে তাদের আমরা 2,500 টাকার মধ্যে দিচ্ছি হোল সেমিস্টারের উপরে যেটা আছে, আর কেউ মাইনর আর ইন্টারডিসিপ্লিনারি নিলে সেটা 1,500 টাকা পাচ্ছে। কারণ মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনের মধ্যে থাকলে 2,000-এর মধ্যে পাচ্ছে, শুধু মেজর হলে 2,000, তারপরে শুধু মাইনর হলে 1,000, আর ইন্টারডিসিপ্লিনারি হলে 800 টাকা। এইভাবে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কিসের উপরে, হোল সেমিস্টারের উপরে, মানে পুরো সেকেন্ড সেমিস্টার বলতে পারো বা ফার্স্ট সেমিস্টার বলতে পারো এরকম। আর শুধু অনলাইন নোটস মানে ওয়ান টাইম নোটস সাজেশন, পরীক্ষার কিছুদিন মাসখানেক আগে যে নোটসটা আমরা দিয়ে থাকি সেটা মেজরের জন্য 1,500, মাইনরের জন্য 700, ইন্টারডিসিপ্লিনের জন্য 700 রেখেছিলাম। তো সেই হিসাবে তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো। এবার তার ফাঁকার একটা কথা বলি, যোগাযোগ করার জন্য এখানে নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারো। তোমাদের এবার ইন্টারডিসিপ্লিনারিতে অনেকেরই এবার ইংলিশ কমিউনিকেশন আছে ইন্টারডিসিপ্লিনের মধ্যে, ইংলিশ কমিউনিকেশনের উপর, বেঙ্গলি কমিউনিকেশনের উপরে, আর একটা হচ্ছে ইবিএসের উপরে তোমাদের এবার ইন্টারডিসিপ্লিনারি অনেকগুলি কলেজে দেওয়া হয়েছে, মানে ইংলিশ কমিউনিকেশন, বেঙ্গলি কমিউনিকেশন এবং ইবিএস, এই তিনটে টপিকের উপরে তোমাদের ইন্টারডিসিপ্লিনারি দেওয়া হয়েছে। আমরা আপাতত দুটো টপিকের উপরে কাজ করছি, তোমরা আমাদের থেকে নোটস নিতে পারবে। একটা হচ্ছে বেঙ্গলি কমিউনিকেশন আর একটা হচ্ছে ইভিএস, এই দুটোর উপরে তোমরা আমাদের থেকে নোটস নিতে পারবে। যাদের ইন্টারডিসিপ্লিনারির মধ্যে এই দুটো সাবজেক্ট আছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই দুটো সাবজেক্টের থেকে নোটস নিয়ে নিতে পারবে অনলাইন বেসিসে। সেখানে তোমাকে ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গায় বসে তুমি আমাদের থেকে পিডিএফ ফর্মে এই নোটসগুলি নিতে পারো। আমরা দ্বিতীয়ত একটা ভিডিও নিয়ে আসবো বেঙ্গলি কমিউনিকেশনের একটা সিলেবাসের উপরে বেস করে আমরা একটা ভিডিও তোমাদের আপলোড করে দেবো। আমরা বেঙ্গলি সিলেবাসে কমিউনিকেশনের সিলেবাসটা দিয়ে আমরা একটা ভিডিও তোমাদের তুলে ধরবো, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের মধ্যে পড়বে। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের যে মূল টপিকে ছিলাম সেটাতে আবার ফিরে যাই। সেখানে যেটা ছিল আমরা ইউনিট 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। ইউনিট 4 থেকে আমরা অনেকগুলি কোশ্চেন রেখেছি, সেখানেও 6টা কোশ্চেন রেখেছি। দেখে নাও একবার 6টা কোশ্চেন কী কী আছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্বদেশী মুভমেন্ট, এক্সপ্লেন দ্য লিমিটেশন অ্যান্ড সিগনিফিকেন্স, মানে স্বদেশী মুভমেন্টের উপর একটা প্রশ্ন রেখেছি আমরা। কজেস, সাকসেস অ্যান্ড ইম্পর্টেন্স সিভিল ডিসওবিডিয়েন্সের উপর একটা প্রশ্ন রেখেছি। 3 নম্বর রেখেছি নন কোঅপারেশনের উপর একটা প্রশ্ন রেখেছি। 4 নম্বর রেখেছি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের উপর একটা প্রশ্ন রেখেছি, আর সুভাষচন্দ্র বোসের উপর একটা প্রশ্ন রেখেছি। আর নেক্সট রেখেছি আমরা লাস্ট ওয়ান যেটা রেখেছি সেটাও সুভাষচন্দ্র বোসের উপরে ছিল, এটা হচ্ছে ন্যাশনাল আর্মিদের উপরে, আর একটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগলের উপরে। তাহলে এখান থেকে প্রায় 6টা প্রশ্ন আছে। 6টা প্রশ্ন তো আর পড়া সম্ভব নয়, তার থেকে যদি বলি 3টা প্রশ্ন যদি বলে, একটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স, নন কোঅপারেশন, আর একটা হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। অ্যাটলিস্ট এই 3টা প্রশ্ন তোমরা তৈরি করো। তাহলে এখান থেকে 3টা, আর এখান থেকে তো একটি আছে, তাহলে হলো 4টা, এখান থেকে একটা, 4টা, তারপরে এখান থেকে বলেছি 4টা, একটা হচ্ছে বিদ্যাসাগরের উপরে,
আর একটা হচ্ছে রামমোহন, তারপরে এখান থেকে দিয়েছি পার্মানেন্ট এবং রায়তবাড়ি, তাহলে চারটা, ওইখানে দিয়েছি চারটা, আটটা, আর ওপর থেকে দিয়েছিলাম আই থিঙ্ক তিনটে, তাহলে 8 3 11টা প্রশ্ন আমরা সিলেকশন করেছি এই পর্যন্ত। সেই 11টা প্রশ্ন থেকে যতটুকু পারো 7 থেকে 8টা কোশ্চেন অ্যাটলিস্ট পড়ে নাও। এখান থেকে আমরা চেষ্টা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশনে কোশ্চেন রাখার, যেগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে এই হচ্ছে তোমাদের হিস্ট্রি মেজর পেপার 4-এর একটা সিলেবাস ওয়াইজ একটা সাজেশন আমরা দিয়ে দিলাম। তোমরা ওইভাবে নোটসগুলি তৈরি করতে পারো, আর না থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদের দিয়ে দেবো। তার ফাঁকা একটা কথা বলে নিই, তোমাদের হিস্ট্রির যাদের ইংলিশ ভার্সন আছে, যাদের ইংলিশে নোটসের প্রয়োজন, তারা আমাদের থেকে নিতে পারবে। হিস্ট্রির যাদের ইংলিশ ভার্সন আছে, বেঙ্গলি ভার্সন তো অবভিয়াসলি পাবে, ইংলিশ ভার্সনে যাদের পরীক্ষা দেওয়া হচ্ছে বা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য আমাদের কাছে হিস্ট্রি মেজরের নোটস পাওয়া যায়, সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে এই বলে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ডেটে আমরা নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য। ধন্যবাদ।